স্কুল ভাবছো না। শোনো, এই স্কুলটা গান বাজনা করার জন্য নয়, মা বাবা ভর্তি করেছে স্কুলে লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবার জন্য। খুব অসভ্য মেয়েরা। কে গান গাইছিল বলতো? চাপ গিয়েছিল বলো। ফুলি গাইছিল। মিথ্যা কথা বলবি না, আমার মাস্টার ওরা খুব হিংসা করে আমার সাথে। না আমি বুঝতে পারছি, সব বসো, নিজে নিজে জায়গায় বসো। আগে নামটা প্রেজেন্ট করে নিই, তারপরে তোমাদের ব্যবস্থা হবে। সব বসো। স্কুলের মধ্যে গান বাজনা, এই যে খ্যাংরি বাগদিন, ছাইকুড়ি হাজরা, এই যে পল্লবী দাস, এই যে হন্দুল কুচকুচ বাউরে, এই যে স্যার খেয়ে খেয়ে তো আর মোটা হয়েছ। হ্যাঁ অনেক পরে থাকলা, আর বেশি দূর যেতে পারল না। যে জায়গায় বসে আছো বসে বসে ভাত খেয়ে খাল করে ফেলেছো। এই যে কটি ঘোষ, ফুলি মণ্ডল, আচ্ছা এসো না, কি ব্যাপার আছে নাই বলতো? এসো না, কি হয়েছে? জ্বর। ঠিক আছে, কালকে যা পড়াটা দিয়েছি সব মুখস্থ করে এসেছো তো? নিজে নিজে বই খোলো, কালকে পড়াটা যেন ঠিক ঠিক দেবে। বাকালাটি স্কুল খেতে লেগেছে। ফুলিম সর্বনাশ, আমি স্কুলে চালো নতুন টিন দিলাম, আমার মনে হচ্ছে টিনের চালো হনুলা বাইছে। আমার টিন সব ফাটিয়ে ফেলাবো মনে হচ্ছে। মাস্টার সাহেব আপনি দুঃখ করবেন না, টিনের চালে যদি হুনু লাপায় আপনি লাঠিটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন না, লাঠিটা আমাকে দিন। কি করবে? বাইরে যাবো ওই লাঠিটা নিয়ে, আর হুনু যদি টিনের চালে লাপায় হুনুর পাছাতে ওই লাঠি করে চম 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 করে 3 বাড়ি মারবা, আপনি হলে পালিয়ে যাবেন। এ বাগাল, তোর ব্যবহারের জন্য তোকে হনু মনে করছে আমাকে। ওর মায়ের পেটের ডগ ভেঙে দিয়ে আই। এই যে শোনো, কালকে যে পড়াটা দিয়েছি সবাই মিলে একসাথে পড়ো দেখি। ঠিক আছে, কেমন মুখে বলতেছ নি বলো? সবাই বলবি আমার সাথে। বলছি মাস্টার সাহেব বলবো, বলো। এই করো করো ধরো ধরো, করো করো ধরো ধরো, করো করো ধরো ধরো। হাবল বাবা দেখ মেয়ে গেল কত সুন্দর পড়া পড়ছে। এ পড়া আমি জানি তো। জীবনে স্কুলে চোখ কাটেন নেই, তুই পড়া জানিস? হ্যাঁ বলে বল। এ পড়া আমার মুখস্থ। এ পড়া বা বলতে পারবো না। বল। করো করো মেয়ে দেখে চেপে ধরো। হারামজাদা, করো করো মেয়ে পেলি চেপে ধরো, বেরিয়ে তোমার ছাল তুলে দেবে মাস্টার। খবরদার স্কুলে ওইসব গুন্ডুগুল করবি না। বাবা ভাত হয়েছে নেই দেখো। লাইনটা করতে দে মাস্টারের সঙ্গে। পড়ার লাইন করতে হবে না, ভাতের লাইনটা করো। স্কুলে যা ছেলে পিলে শেষকালে আমরা ভাত পাবো না। বকি না, আমাকে মাস্টারের সঙ্গে লাইনটা করতে দে, ভর্তি না হলে ভাত দেবে না। নমস্কার মাস্টার মশাই। ভাতের কথা রেখু বইলো। নমস্কার নমস্কার। মাস্টার মশাই কিসের জন্য এসেছেন স্কুলে বলুন? আমি বড় আশা নিয়ে এসেছি মাস্টার মশাই। আমার একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই মাস্টার মশাই। আমারও বইতো দেখো। কেন রে? বড় আশা নিয়ে এসেছি ছেলেকে ভর্তি করার লেগে নয়, তবে ভাতের লেগে। ওরে শুয়োর, ভর্তি না হলে ভাত পাবি না। ও তাহলে বড় ভর্তি করে দাও। এ তো ভালো কথা মশাই, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। হ্যাঁ মাস্টার আমার মশাই। একমাত্র ছেলে। হ্যাঁ। আচ্ছা আপনার ছেলে বয়স কতটা হয়েছে? তা বয়স কত হবে? ওই আপনার 25-26 বছর হবে। কি 25-26 বছর বয়স হয়ে গিয়েছেন? হ্যাঁ। আজকে এসেছেন প্রাইমারি স্কুলে আপনার ছেলেকে ভর্তি করতে? হ্যাঁ। ভাইজান ভর্তি হবে না ভাইজান। কেন করে মাস্টার? আপনি জানেন না? আপনি জানেন না 5 বছর বয়স হলে বাচ্চা ছেলেকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়? আজ 25-26 বছর বয়স হয়ে গেছে, আপনার ছেলেকে প্রাইমারি স্কুলে নিয়ে এসেছেন স্কুলে ভর্তি করতে? ভর্তি হবে না ভাইজান। এই ছাগল চড়াবিকা কেন কেন ভর্তি হবে না? কেন হবে না? তোকে আগেই বলেছিলাম ভাবলে স্কুল যা স্কুল যা। হ্যাঁ। মাস্টার বয়স জিজ্ঞেস করলে। হ্যাঁ। আমি বললাম 25-26 বছর হয়ে গেছে। হ্যাঁ। বলছি বেরিয়ে যান। ওই জন্যে হবে না, অত কম বয়স বলে। এটা কত বলবো? বলো 85-90। এ 85-90 বললে কি হবে? 5 কেজি 6 কেজি জেলের ভাত দেবে। আর 25-26 বললে ওই যে 500-250 জেলের ভাত।
তা নয়, বলছে 5 বছর বয়সে ছেলেকে আনতে হতো, ছেলে বয়স পেরিয়ে গেছে, ভর্তি হবে না। হবে না? না। মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার মার খেয়ে নিতে পারে। মাস্টার মশাই বলুন, আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে যে শিক্ষার কোনো বয়স নাই আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেননি, শিক্ষার কোনো বয়স নেই। ঠিক আছে, আপনি এতই করে যখন বলছেন আপনার ছেলেকে লেখাপড়া শেখাবো, আপনার ছেলেকে স্কুলের ভেতরে রাখুন, আপনার ছেলেকে একটু দেখি। বাবা শোন, মাস্টার তোকে দেখবে, হ্যাঁ। কিছু জিজ্ঞাসা করতে পারে। শোন, মাস্টার সঙ্গে ভালো ব্যবহার করবি। হ্যাঁ। আর শুনেলে বয়স্ক মাস্টার গিয়েই ওর পায়ে হাত দিয়ে সম্মান করে প্রণামটা করবি, তাহলে ছেলেটা ভালো। ও বলতে হবে না, আমি জীবনে প্রণাম করি নাই, তুমি একবার দেখিয়ে দেবা। তাহলে আমার কাছ থেকে তাকাবি। বাবা বাবা, হরলিক্সের বোতলটা ধরো। হে বাকাল, শয়তান করেছে কেন? মদের বোতল স্কুলে নিয়ে চলে এসছে। বোতল নয়, হরলিক্সের বোতল। বাবা মাস্টার কই? ওই যে চেয়ারে বসে আছে, কই? ওই ভেতরে চেয়ারে। সাদা সাদা কালা কালা মাস্টার বসে আছে কোন শালা? শয়তান মাস্টার বসে আছে কোন শালা? এই কই দেখতে পাচ্ছি না। ওই যে মাস্টার ভেতরে আসুন। হ্যাঁ, প্রণাম করতে না পারলে হ্যাঁ। আমার কাছ থেকে তাকাবি, আমি যেমন দেখাবো আচ্ছা, আচ্ছা। সেই রকম করবি। ঠিক আছে। যা ভেতর যা। পাইয়ে 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 রে, পাইয়ে রে। এ শুয়োর পাইয়ে পাইয়ে। শুয়োর পাইয়ে পাইয়ে, শুয়োর পাইয়ে পাইয়ে। এ শালু পাইয়ে রে পাইয়ে রে। শালু পাইয়ে রে পাইয়ে। এই শুয়োর বাচ্চা একটি কথা বুঝি না, আমি কি দেখাচ্ছে তুই কি দেখাচ্ছে? যুদ্ধ বেটে করবো শুয়োর বাচ্চা কাহলে। বাচ্চা কথা বুঝে না, কি বাচ্চা দেবে? ছোট বাচ্চা কথা বুঝে না, কি দেখাচ্ছে, কি করছে? শুয়োর কি গো, কি করলি রে? তুমি তো দেখাইছো যে আমি জামুকে দেখাবো, তুমি কি করবি? ওরে বাগাল, তুই আমার কথাটা বুঝতে পারছিস না, আমার ইশারা বুঝতে পারছিস না বলে রাগে তোকে গাল দিচ্ছি না। মাছটাকে চটিনি মারতে হয়েছে। হ্যাঁ জুস ভাই, আপনার কথা শুনে আপনার ছেলেকে বললাম স্কুলের ভিতরে ভরুন, দেখবো আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আপনার বোন আন্ডার প্যান হবে। ও পাইয়ে বোন নাম? হ্যাঁ রে, তাকিয়ে বলো। হ্যাঁ দেখুন মাস্টার মশাই, তুমি ভালো ছেলে আমার। দাদা এত বড় সাহস! আমি স্কুলের শিক্ষক, মাস্টারকে বললাম না। বাবা তুল্যর বালিশে পড়ে গেছি। বাবা কর বালিশের উপর বললাম। ও অসভ্য ছেলে, হ্যাঁ? স্কুলে এসে মাস্টার মশাই কপালে লাথি মারা, হ্যাঁ। আইবুড়ো মেয়েদেরকে চিৎ করে ফেলা। ছেলেকে দেখবি কেমন বসাবো, দেখবি কি করবে? হ্যাঁ, কি কি করবে? করবো দেখবি। হ্যাঁ, না মা, ঝামেলা করো মা, ঝামেলা করো মা। না মা, ঝামেলা করো মা, আমার ছেলে ভুল হয়েছে মা। শুয়োর তোর ব্যবহারের জন্য মার খেলে। বাবা আমার গায়ে হাত দিল, বাবা হাত দেবে না? আমার গায়ে হাত দিল। হাত দিচ্ছে। এই, কি আমার গায়ে হাত। ওরে ছোড়া, আমাকে রাগাবি না। আমি যদি রেগে যাই হ্যাঁ। তোর কাছে যাব, তোর যে কটা মাথায় চুল আছে হ্যাঁ। ঠাড়ো ঠাড়ো হয়ে আছে, কাছে গিয়ে একবার চুলে খপাত করে ধরবো, তুই টেনে ছিঁড়ে নেবো। আমিও ছেড়ে দেবো। কি করবি তুই? আমি তোর মাথায় হাত দেবো কি না। করবি কি? আমার মা বলে মাথায় ঠাকুর আছে, হ্যাঁ। মাথায় হাত দেবো না। তোর বকুলের চুল। আয়!
লেগে গেছে গো, সব পুরো কাণ্ড। চুল যতই ঠাড়ো কর, ওরে আমি যদি যাই তোর কাছে একবার চুলকে ধরবো দি পর পর টেনে ছিঁড়ে নেবো। ওরে বাবা ও জায়গায় মেরে ফেলেছি গো। পারবি না তো মুচ্ছুতি করা দরকার। ওরে চলাই দেখছি। কোথায় যাচ্ছিস? আয় আয়। पुष्पराज झुकेंगे नहीं। এ পুষ্পরাজের বাচ্চা, ওই মেয়ে গেল ফেলিয়া ধুলিও তো ফেলে তলাতে ফেলে দৌড়ে দিলে, আর বলছে পুষ্পরাজ ঝোঁকেঙ্গা নেই। पड़ेगा किंतु पुष्पराज झुकेंगे नहीं। ঝুঁকাঙ্গা নাই ছোড়া আমন মার বেরিয়েছে দেখছি পল্লতের মাথায় হয়ে গেছে। লাগবে আমার সাথে? লাগবে लागे দে। ছোড়া আমার সাথে এই শুনুন। মুচুরে দেবো। কি রে? बाबा गो বল ये हमारे बड़ा मेয়ে तो কে রে? है गो से खेंदिर बिट्टी फुल्ली। ওই মেয়েটার পেছনে একবারই লাগবে না, পড়াশোনাতে মেয়েটা ভালো। क्या चिन्ही तो চিনিস? ए हलाजी तो क्या मैं राखबो हृदये 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 और हृदये এই ছোড়া এই হৃদয় এই হৃদয় কোথায় থাকে? কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে এইখানে কি আটকে যাচ্ছে? হৃদয় হৃদয় তোকে তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে এইখানে ওরে এইখানে। আচ্ছা শুনুন, আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ হয়ে যাবে। তাই আপনার ছেলেকে স্কুলে ভর্তি করাবো না, বেরিয়ে যান স্কুল থেকে বেরিয়ে যান। কে বলছে তোর ব্যবহার খারাপ, ওই জন্য তোকে স্কুলে ভর্তি নেবে না। কে বলছে? মাস্টার বলছে। মাস্টার হ্যাঁ। মাস্টার ওটা কি? আগে এই যে শুনুন, আগে ছেলেরা স্কুলে এলে বই নিয়ে আসে, খাতা নিয়ে আসে, পেন্সিল নিয়ে আসে, পেন নিয়ে আসে। আপনার ছেলে হাতে ওটা কি নিয়েছে স্কুলে এসেছে? মাস্টারমশাই, ও ছোট থেকে ওই শাবলটাকে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় সেটা জিজ্ঞেস করুন। ওই শাবলটা নিয়ে কেন ঘুরে? এই যা স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত শাবল নিয়ে কি হবে? পঞ্চায়েত থেকে বলছে না স্বচ্ছ ভারত, রাস্তাঘাটে পায়খানা হবে না। তাই স্কুলে আস্তে আস্তে যদি পায়খানা জমে যায় আচ্ছা। তাহলে কোথা করবো? হ্যাঁ আপনার মুখে করবো? ওই জন্য এইটা নিয়েছি, গর্ত করবো দিয়ে ভর ভর করে হেঁকে দেবো, দিয়ে ঢাকা দেবো। আচ্ছা, এ বুদ্ধি তুমি কার কাছে পেয়েছো? আগে বিড়ালের কাছে, বিড়াল হইলে হাগা ঢাকা দিয়ে দেয়। ও তুমি তবু বাকি বাকি দেবে উঠো। तेरी मेरी तेरी मेरी তোর মা লম্বা তো কেনে গেরি। এ শুয়ার, আরে এই ওর মা লম্বা না গেঁড়ি? ও গেঁড়ি, সেটা তোর বলার দরকার কি রে? মাস্টার আছে বাগাল। আমাদের বাড়া এই ই গো তুমি চেনো? আগে হ্যাঁ মাস্টার ভাত চুপ করো, এখন তুমি তো ভর্তি হওনি, ভাত কোথায় পাবে? এই যে ভাত দিতে হবে না, আগে তোমার পাকা খাতায় নাম উঠুক, তারপরে তুমি ভাত পাবে। আগে লাগা। শোনো, তোমার অফিসের বুদ্ধি ভালো আছে, মাথায় মাটি গর্ত করে পায়খানা করবে, বিড়ালের মতন ঢাকা দিয়ে দেবে, পরিবেশ দূষণ হইতে দেবে না। হ্যাঁ। তোমাকে কয়েকটা প্রশ্ন করবো, আগে হ্যাঁ ঠিক ঠিক যদি উত্তর দিতে পারো তাহলেই তুমি ভর্তি হবে, আর তা নাহলে স্কুল থেকে সুসুর করে বেরিয়ে যাবে, ঠিক আছে? আগে বলুন স্যার।
হাবল স্যার কি ঠিক মতন বলো বলবি। স্যার আগে হ্যাঁ বলুন স্যার। বলো তো তুমি তোমার বাবার থেকে কয় বছরের ছোট? এ মাস্টার আন্নারি নাকি? আগে আমি বাবার থেকে ছোট ছিলাম, এখন বাবা আমার থেকে ছোট, আমি বাবার থেকে বড়। বাবা ছোট হয়ে গেছে, তুমি বড় হয়ে গেছো? আগে হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম আচ্ছা। তখন মায়ের কাছে শুতাম, হ্যাঁ। মায়ের দুধ খেতাম। এখন আমাকে মা বলছে তুই বড় হয়েছিস, বারান্দায় শো। আমি বারান্দায় শুই আর বাবা মায়ের কাছে শোয়, মায়ের দুধ খাই। এটা হয়নি। আরো একটা প্রশ্ন করছি, বলো আগে আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? এইটা আবার জানেন না? তুমি বলো। আগে সৃষ্টি মদ। সৃষ্টি মদ মিষ্টি? আগে হ্যাঁ। তুমি কি করে বুঝলে? ওই যে আমার বাবা একদিন মদ খেয়ে হ্যাঁ। পড়েছিল রাস্তায়, আর 3টে কুকুরে আমার বাবার মুখে গিয়ে একবার এ বাকাল, ওরে তুই কোথা চেটে দেখাইছিস? ওরে আমি বেশি মদ খেয়ে ফেলেছিলাম সেদিন, হ্যাঁ। নিয়ে বমি করেছিলাম। ও। সে বমি গেলা কুকুরে চাটছিল শোর। ও মিষ্টি মানে তো চাইতেছে নাকি? বমি খাচ্ছিল। আগে হ্যাঁ। তা নয়। তবে? এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি জানো? আগে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই। ঠিক বলেছে, ঠিক। আহা 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 উ আহ ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। করছিস তোর কোন কোন জায়গায়? আমার কোথায় ব্যথা? ছোড়া লাগতে মেরে কোথায় ব্যথা? ছোড়াকে দেবো না এমন? মাস্টার মশাই পেছনে লাগতে বান করুন, খুব এই যে। লাগছে আমার পেছনে। আপনার ছেলেকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলুন, আগে। নইলে কড়া ব্যবস্থা নেবো ওর ওপর। হাবল হাবল, প্রশ্নের উত্তর দিতে পারছেন না, কোন কোন ব্যথা? আগে বলুন। ওরা দেখতে পেয়েছে। আর একটা প্রশ্ন করছি, আগে বলো তো নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? আগে 4 ভাই। নিশ্চয় তাদের নাম জানো। এই তা আবার জানো না? বলো। সিরাজদৌল্লা, দাঁড়িপাল্লা, কাঁচা গোল্লা, রসগোল্লা। লাস্ট প্রশ্ন করছে, এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো ভালো, আগে তা না হলে ঘাত ধরে স্কুল থেকে বের করে দেবো। বলুন। বলো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? এইটা তো জানি। বল, জানি তো বল। মাস্টার মশাই ভাত প্রশ্নের উত্তরটা দাও। এক্ষুনি দিয়ে দেবো, ভালো তরকারি করেন। তুমি কি তরকারি খাবে? বান্দর কপির তরকারি। কি? বান্দর কপি। বান্দর কপি? আগে ও বান্দা কপি? না না, বান্দা কপি বান্দর কপি কেন বলছো? বলো বাঁধা কপি। আগে হ্যাঁ ঠিক আছে, এই উত্তর দিতে পারলে তোমাকে বাঁধা কপি তরকারি খাওয়াবো। বলুন। বলো হাসি খুশি জন্তু কি? আগে হাসি খুশি জন্তু কি? হাসি খুশি জন্তু আগে ফুলের মা। এই! মাস্টার মশাই, দেখছেন কেমন বলছে? আমার মা নাকি জন্তু। আরে ফুলির মা তো মানুষ। মানুষ হলে কি হবে? হাতির মতো চেহারা, আর হাতি হাসি খুশি সবসময় দুটো দাঁত দাঁত বার করেই থাকে, তাহলে হাতি। তা হাত দিয়ে হাসি খুশি জন্তু, আমার মা কি করে হলো? তোর মায়ের ওই হাতির মতনই পুঙ্গাটা মোটা বড়। খবরদার স্কুলে বাজে কথা বলবি না বলে। প্রশ্ন তুমি ঠিকই বলেছো। আগে হাসি খুশি যন্ত্র সবসময় হাতি দাঁত বের করে থাকে। আগে ঠিক আছে, আগে হয়ে গেছে। দাঁড়া, এখন পাকা খাতায় নামটা তুলি। আগে হ্যাঁ ভাত দিয়ে দে। আরে রেহাই না, তেরি মেরি। এই যে একদম বিয়াদবি করবে না, দেখে বলো আগে তোমার নামটা বলো। আগে তোমার নাম কি? আগে আমার নাম হাবল। টাইটেল? মোটর সাইকেল। না না, তোমাদের কি কুল? আমাদের লগুরে কুল। আরে তোমাদের কি ঝাড়? মনে হয় বসের ঝাড়। তোমাদের কি বংশ? নিবংশ। আরে তোমাদের কি জাতি? সভ্যটি কাটা জানতি। তা নয় বাবা, হবে তোমরা রায় না ব্যানার্জি না দত্ত? সেটাও তো বুঝতে পারলাম না। রায় না ব্যানার্জি না দত্ত? রে, এই ছাড়া তোদের পদবিটা বল, পদবিটা। ও পদ্মবী। হ্যাঁ। আমরা যেখানে সেখানে পোক পাক পেয়ে দিদি। এ মূর্খ, এ শয়তান, তা বলা নাই।
মানে আমরা জাতিতে কি সেইটা বলছে মাস্টারমশাই। না দত্ত না আমরা সমস্ত সব জাত মিশে আগে আমরা পাইল। আপনি বলুন। না না মাস্টারমশাই, আমরা হচ্ছে মণ্ডল। ওর নাম হাবল নয় মাস্টারমশাই, ওর ভালো নাম আছে একটা হৃদয় মণ্ডল। ওর ব্যবহারের জন্য গ্রামের লোকে ওকে হাবল বলে। হ্যাঁ হ্যাঁ, এই হৃদয়ে 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 হৃদয়ে। আপনাদের দুই বাপ বেটা যা ব্যবহার, আপনার গ্রামে থাকেন তো? না, গাঁয়ের লোক ব্যবহার থেকে আমি রাজবাড়ি পার করি। আরে হৃদয় মণ্ডল আগে হ্যাঁ, তোমার বাবার নাম বলো। আগে কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? আগে দুটো। কি বলছে আপনার ছেলে দুটো বাবা? আগে হ্যাঁ, এই একটা বাবা হ্যাঁ। আর সেলিম শেখ একটা বাবা। আপনার ছেলে কি বলছে আজে বাজে কথা? হ্যাঁ গো, সেলিম সাহেব আমাদের বাড়ি ভাঙতে এসেছিল, দিয়ে রান্নাঘরে আমার মায়ের সঙ্গে গল্প করতে করতেই বেরিয়ে গেই। ওরে বাগাল, সেলিম শেখ হচ্ছে আমার বন্ধু, মানে তোর বন্ধু বাবা। হ্যাঁ আমাদের বন্ধু বাবা, ওরা আমাদের লবানে খেয়ে আসে, আমি ওদের কোরবানিতে খাই। আমার মাথা খারাপ করে দেবো আপনার ছেলে। আপনি বলুন আপনার নামটা কি? আপনি ওনার বাবা তো? হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই, আমিও জন্মদাতা। বলো। আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল। গরম করে বার করে ফেলে জামা। গ্রামের নাম? আগে গ্রামের নাম? গ্রামের নাম সোনারুন্দি। সোনারুন্দি কি? ও সোনারুন্দি। সোনারুন্দি। সোনার পোস্ট অফিস? সোনারুন্দি। থানা? সোনারুন্দি। জেলা? সোনারুন্দি। সব সোনারুন্দি। আমাদের এখানে রাজবাড়ি আছে, তো সব এইখানে থাকবে না তো মাঠে থাকবে। শোনো, জেলা মানে বুঝতে পারলে? আগে তোমরা বর্ধমান জেলায় বাস করো না মুর্শিদাবাদে বাস করো না বীরভূমে বাস করো? না, মুর্শিদের দিদি বাড্ডা। কি বলছেন? কি মুর্শিদ সিদ্দিক দাবা? আরে তা নয়, তোমার মুখে বার হচ্ছে না। আগে বলো মুর্শিদাবাদ। আগে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ বানানটা ভুল হচ্ছে। হ্যাঁ মু সই সই হচ্ছে নন্তেন নয়া কথা। তো শুনুন, হ্যাঁ বলুন। আপনার ছেলে পাকা কথা নাম উঠেছে, আপনার ছেলে আজ থেকে ভর্তি হয়ে গেল স্কুলে। আই থেকে ভাত রেডি। বাবা, বাবার জন্য দুটো দিয়েন। হাবল আমার জন্য দেবে না বাবা? আপনি নিশ্চিন্তে বাড়ি যান। হাবল আপনি বাড়ি যান। আপনার মতন কত ছেলেকে আমি পিটিয়ে মানুষ করেছি, কত গরুকে পিটিয়ে মানুষ করেছি আপনার ছেলের মতন। বাবা আমাদের ছাগল কোটা নিয়ে এসো। ছাগল কাটা স্কুলে কি হবে রে? ওই যে মানুষ করবো দিয়ে আমাদের কন্ট্রোলে চাল বেশি পাবো। ওরে বাগাল, তা নয়, হ্যাঁ। তোর মতন গর্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে সেটা বলছে মাস্টার। এই যে ছাই করে বল, পড়াশোনা ওই বাড়ি যাই বাবা। তাকে তুমি কোন দিকে ভাতের ভাত রান্না করছো ওদিকে তাকাইছো? তোমার কবিতা মুখস্থ হয়েছে? বলে তোমার হয়েছে? কই দেখি বলতো, বলো এসো তাড়াতাড়ি বলো। হ্যাঁ বলো। হাট্টি বাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের কারাত ড্রেসিং, তারা হাট্টি বাটিম টিম। হাত তালে রাখো। এইটুকু মেয়ে বলে দিলে? এ আরে তখন প্যান্ডে মুততেই না তো। কানে চড়ি সুজা কর দেবো। কানে চড়ি সুজা কর দেবো। আমার কেন চড়ে দেবে? হ্যাঁ। হয়ে গেল হাতে দিবে। এইটুকু মেয়ে বললো কানে চড়ে ঠিক করে দে। লাগলো? আমাদের বাড়াতে যাবি না? কি করবে? কি করবো চিন্তা কর। একবার তুলে নিয়ে গিয়ে কি করবে? তোর বাড়িতে দিয়ে আসবো। এই যে হন্দল কুচকুচ খেছো, গাল ফোলাইছো, পেট মোটা করছো, পরের বেলায় তো নাই হন্দল কুচকুচ, শুধু হনির মতন দাঁতটা ফিক করে বার করে দিচ্ছি। ছড়াটা মুখোশ দিয়েছে আর হবার আশাও নাই। হবে না চেহারা থাকে শালা, স্কুলের ভাত মেজে মেজে সার হয়ে গেছে। দেখেন যাকে তাকে গুঁতিয়ে দেয় না। তোমার সিং কত মোটা হয়েছে। এই যে খ্যাংড়ি বাঘ দিয়ে ছড়া মুখোশ হয়েছে? হয় নাই, হবার আশাও না। এই যে কটি পড়া হয়েছে দেখো। খোকা যাবে শ্বশুর বাড়ির সঙ্গে যাবে কে? ঘরে আছে হুড়ো বেলার কোমর বেঁধেছে।
জানি চুল কোটা ছেড়ে দেবো আমার হ্যাঁ মাথায় ফোঁ দে আলে বিছানায় মুছতে দেবো এইটুকু গায়ে হাত দিলি দাদা তোর মাস্টার আমি ছাড়া জানি বলে তোমার মুখস্থ আছে না মাস্টারমশাই আর হবেও না তুমি জানো আগে হ্যাঁ কই বলো দেখি বলো বলবো স্যার বলো বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই এতক্ষণ স্কুলে বসে আছি কটা মেয়েটা চোখ মেলে কই ভালো হলো করতে যাবা এই, হ্যাঁ নাম তো মুখস্থ আছে আগে আমি জানি স্যার হ্যাঁ আমি জানি চন্দ্রবিন্দু নাম তো মুখ তুমি জানো আগে হ্যাঁ কই বলো দেখি একে কে এক মাস্টারের লেন্টি খুলে দেখ দুই একে দুই মাস্টারের মায়ের কাছে শুই ওরা 3 4 12 মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো সাবাস 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 হাবল তোমার ছড়া শুনে আমি খুব খুশি হয়েছি হ্যাঁ তাই তোমাকে আমি প্রাইজ দেবো আগে তোমাকে আমি প্রাইজ দেবো আগে কত আগে দে। এদিকে কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করেন কেন আমি গ্রাম দিকে বাড়ি যাবো গ্রামে খানি ছুটি তো মাথা ফাটিয়ে দেবো বেশ বাবা তুমি বসো বাবা মাথা মধ্যে ভাত ভাত হচ্ছে তুমি বসো আসুন আসুন এই যে মাস্টারমশাই হ্যাঁ, বলো। আপনি সময়ে গ্যাস ভরেন না কেন বলুন তো কি হয়েছে গ্যাস ফুরিয়ে গেছে কত কষ্ট করে রান্না করলাম আচ্ছা 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 আরে মন্টুর মা নাকি রাবণ! গ্যাস ফুরিয়ে গিয়ে তোমার ওভেনে চাপাইলি ধ্যাৎ! আমার পেনে চাপালেন এখানে আরে মন্টুর মা তুমি স্কুলে পড়ো ওরে না রে তবে তবে আমি 10 ঘুরবে স্কুলে রান্না করি থাকি হুম। তুমি রান্না করো হ্যাঁ উয়া! এ ভাত খাওয়া হবে না এই যে, ওরে বড় ভাই ও ভাই রান্না করে যেখানে সেখানে পর্যন্ত খুঁটতে ফেলিয়ে দেয় এই ছোড়া কি বলছিস এ বগলে গন্ধ করতো এই বগলে গন্ধ কেন মাস্টার মশাই কি হলো? এতে সায়াই পকেট আছে কেন কেন একদিন দেখলাম যে চান করছে তখনই ঘাটে থেকে চান করার আগে ডিম এই হ্যাঁ? মেয়ে ছেলে নিয়ে আজে বাজে কথা বলবি না জানিস কেন? এই মেয়ে ছেলের সায়ের পকেট থাকে কোনোদিনই থাকে না তাহলে ডিম বার করলি কোথা থেকে কোথা থেকে বার করছে তাহলে- কোথা থেকে বার করলাম তাহলে পাচার ফাঁককে ভরিলি নাকি পাচার ফাঁকে তাতেই ভাবছি তোর বাচ্চা ছোড়া কে বল না তাতেই তোর বাচ্চা তো মোটা হয়ে এই গেছে যে, ওরে বাচ্চাটা করে হাবল মনে হচ্ছে ডিম ভরা খারুই হাবল কথাটা মিথ্যা বলেনি আপনি বলছেন মাসে বলবো না মানে হ্যাঁ? আমি পেটে পেটে ডিম দিচ্ছি গুনে গুনে বাচ্চা ছেলে দেখিনি দেওয়ার সময় শর্ট হয়ে যাচ্ছে ডিম পাচ্ছে না হ্যাঁ। নিশ্চয় তাহলে আপনার সায়ার পকেট করে দেন এবার থেকে চেক করার দায়িত্বটা হাবলকে দেওয়া হবে আমাকে চেক করতে দেন ও কোনটা আঙুল ভরে ডিম বার করল শোনেন মাস্টার মশাই আপনি যখন বললেন কথাটা ওই ছুড়া কালকেকার ছুড়া আমার পাছায় হাত ভরে ডিম বার করবে এই স্কুলে আমি রান্না করব না আজ থেকে এই স্কুল আমি ছেড়ে দিলাম মাস্টার মশাই আমি আসবো না আসবো না মশাই আসবি না ওরে হ্যাঁ আছে সারা ডিম লড়তে লড়তে চলছে কি বলছিস না তাহলে নিশ্চয়ই ডিম আছে বার কর। আজকে বন্ধে ভরে নাই মনে হয় এইখানে ভরে নিয়ে এমনি লড়তে লড়তে দেখছে এই ডিমের বাচ্চা হয়ে যায় তো কিলবিল করছে তো মাস্টার মশাই আমি আর আসবো না। এরপর আমি ধরা পড়লে তোমাকে মেয়ে দম চলে গেলেন চলে গেলেন আপনি? হ্যাঁ, যান। চলে গেলেন? হ্যাঁ যা এই যে শোনো আগে তোমাদের যা মতিগতি দেখছি তোমরা স্কুলে লেখাপড়া করতে আসোনি সব ভাত খেতে এসেছো আগে হ্যাঁ তাই রান্না হয়ে গেছে ওরে হাবল, তোকে আমি দেখে নেবো রে। ভাতের সাথে নুন তোকে দেবো না রে এই চললাম বাড়ি আমি যা যা তোকে আমি দেখে নেবো যা 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 রান্না হয়ে গেছে ভালো করে হাত ধোবে পা ধোবে হ্যাঁ। বাসন ভালো করে দেবে তারপরে ধীরে সুস্থে বসে বসে খাবার খাবে ঠিক আছে যাও যাও টিফিন টিফিন করে দিয়ে যাও মাস্টার মশাই আজকে দুটো ভাত ধরে দিয়ে আমার বাবার সহিত আছে চুপ করো
আগে তুমি ভাত আছে পেতেও পারো না পেতেও পারো, এ এ ফুলি যাবি না ভাত খেতে? তোর সাথে আমরা তুই চলে যা, আমি একা যাবো। আমাদের পাড়া মেয়েরে অত রাগ করিস না। শোনো, আগে এই ফুলির পরা মাথাটা ভালো, তাই নাকি? তাই ওকে অফিস ঘরে নিয়ে যাবো, হ্যাঁ। দিয়ে একটা অঙ্ক বোঝাবো। তুমি ভাত কিনা গো যাও। তোর মাথাটা একবার দিস কেন? কেন? আমি একটু ভালো পয়সা নেবো, দিয়ে আবার দিয়ে দেবো। এই, তাই যাওয়া যায়? মাস্টারমশাই সবাই খেতে চলে গেল, আমি যাব না। আরে খেপি খাবে তো। ফুলি বলো তো, এই স্কুলের সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি? কেন মাস্টারমশাই? আহা, তোর দেহ তো নয় রে ফুলি, মনে হয় তুলোর বস্তা। আর লাগছে? চুপ খেপি, প্রত্যেক দিন দুটো করে ডিম কেন খাই? কেন? খেপি, এই এত গরমে অন্যান্য টন্না কেন বুকে রেখেছি? ঘামাচ্ছে বেরবে। না, মা বলেছে গায়ে সবসময় অন্য দিয়ে যাবি। চুপ খেপি, ডিম খাবি না? মাস্টার মশাই, মাস্টার মশাই, মন্টুর মা ডিম আমাকে বলছে যে তোকে নুন দেয়া হবে না। তাই বলছে? হ্যাঁ হ্যাঁ ঝগড়া করলে যে হ্যাঁ, হ্যাঁ। তোমার উপর রাগ হয়ে গেছে। মন্টুর বাপ হাবলকে একটু লবণ দেন গো, দেবে যাও। বলিয়ে মাস্টারমশাই আহা আমার জন্য আহা আহা, বলি তোর গাল তো নয় আপেলের মতো, ঠোঁট তো নয় টিয়া পাখি। ডিম খাবি না? খেপি, খাবো। ডিম খাবি না? হ্যাঁ। মাস্টার মশাই, মাস্টার মশাই একটু লঙ্কা চাইতে দিচ্ছে না। আমার মাথা খাক। এই যে মন্টুর বাপ হাবলকে একটা লঙ্কা দেন, দেবে বাবা যা। আউ করছি কেন? খেলা ডিমে ঝাল লেগেছে না কি রে? করছে। কি ব্যাপার, ও ডিম খেছে না নাকি? ডিম খাওয়াইছি। আরে তুই ডিম খেছিস না? আমি ডিম খাবো না। দাদি আমরা পেছি না আর ও খেচ্ছে না। কি ভাগ্য তোর রে! ডিম খাওয়াইছি। ও খাবে না, আমাকে দে, আমাকে। যাও, তোমার ডিম রান্নাঘর আছে, ওই রান্নার মাছেরা ডিম দেবে। যাও তাহলে যাও। হাবল দাঁড়া, হাবল আমি যাবো। একদম চিৎকার করবি না। তোর পিছনে প্রত্যেকদিন আমি দুটো করে ডিম এমনি খরচা করি না। একদম কাউকে বলবি না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো। আমি ডিম খাবো না মাস্টারমশাই। কাঁচাই খাবি না। না। কি ব্যাপার, কি ব্যাপার হইলো? হাবল, হ্যাঁ? ওই মাস্টারমশাই ডিম খাওয়াচ্ছে না। তবে ওই মাস্টারমশাই হ্যাঁ, হ্যাঁ। কি করছে জানিস? কি? জোর করে আমার সতীত্ব নিচ্ছে। সেটা বা কি রে? বুঝতে পারলি না? না। মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি, তবে মাস্টারমশাই জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তা তো ইজ্জতটা সঙ্গে করে আনার কি দরকার ছিল? ওটা বাড়িতে রেখে আসতে পারতিস। যেটা নিয়ে নেবে সেটা নিয়ে সঙ্গে করে ঘোরার দরকার নাই। বুঝতে পারছিস না? তবে? ওই মাস্টারমশাই হ্যাঁ। শোন ভালো নয়, তবে? জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হ্যাঁ হাবল, আমাকে বাচ্চা, ওই মাস্টারমশাই ভালো না, আমাকে স্কুল থেকে যেতে দিচ্ছে না। আমাদের পাড়ার জিনিস আমি নষ্ট করতে পারলাম না, হাবল, আর তুমি নষ্ট করে দিলে। হাবল, তুই বাচ্চা ছেলে বুঝবি না বাবা। ছাড়বি না, এই মাস্টারমশাই একবার ভালো না। এই, এই সাবলি কি করবি? শয়তান। সাবলি কি? বলে হাবল, হাবল, হাবল কি করলে হাবল? ছেড়ে দে, ছেড়ে দে। আরে করলি কি রে? বাবা চালিয়ে দিয়েছি। আরে সুর মাস, আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সাবল। আরে করলি কি রে বাগাল? বাবা চালিয়ে দিয়েছি। মাস্টারকে খুন করে দিলি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ বল, কি রে? তুই ভালো কাজ করি নাই বাবা, কেন রে? তুই ভালো কাজ করি নাই, মাস্টারকে খুন করে দিলি। হ্যাঁ, হ্যাঁ। না কাকা বাবু, ওর কোনো দোষ নেই, হাবল কোনো অন্যায় করেনি। এই মাস্টারমশাই ভালো না, জোর করে আমার সতীত্ব নিয়ে দিয়েছিল। হাবল না এলে আমার সতীত্ব থাকতো না। এই হাবল তাই মাস্টারমশাইকে খুন করে দিয়েছে, ঠিক করেছে। না না, এ কথা আইন মানবে না। এবার এই পুলিশ আসবে এই স্কুলে, আর
হাবল বাবা। এখানে থাকে না বাবা, পালিয়ে যা বাবা। হাবল, পুলিশ পালিয়ে আসবে, যা পালিয়ে যা। হাবল, পালা। সিপাই! সিপাই! কি হলো? স্যার আসামি পেটে লেতি দিয়ে পালিয়ে গেল স্যার। ছেড়ে! পুলিশের চাকরি করছে আর আসামি লেথি দিয়ে স্যার পালাচ্ছে। আমরা পুলিশ। হ্যাঁ আমরা পুলিশ। পুলিশ? খেয়াল নাই পুলিশ। আমি তো ভুলেই গেছিলাম স্যার যে আমরা পুলিশ। হলো সিপাই, স্যার দেখো তো কে মরে পড়ে রয়েছে মনে হচ্ছে। স্যার চিনা চিনা তো লাগছে, দেখে নি একবার। কে বলো তিনি? ভালো করে দেখো। স্যার কি হলো? স্কুলের হেডমাস্টার খুন। হেডমাস্টার খুন? হ্যাঁ হ্যাঁ ভালো করে চেক করো কোথায় মেরেছে কি করেছে দেখো। বিশাল ব্যাপার। হ্যাঁ দেখো। স্যার কি হয়েছে? আর একটু হলেই হয়ে গিয়েছিল। কি হয়েছিল? চাকুটা এমন জায়গায় মেরেছে, হ্যাঁ আর একটু হলেই তল পেটে মারতো। তল পেটে? তাহলে মারলো কোথায়? তল পেটে মারে নাই তো কোথায় মারেছে? হারাম জাদা। করো। হ্যাঁ লাশ করো, ভালো করে সার্চ করো। কখন এদিকে আসে? ভালো করে দেখো। কই? কি লুকোচ্ছ? সিপাই, কি খাচ্ছ? কি খাচ্ছ? কি পাওয়ানি হো? এই তো খাচ্ছ গেম গেম। ডিম। আরে ডিমটা থানায় জমা করতে হবে, খেয়ে নিলে কি করে হবে? ডিমটাও থানায় জমা। হ্যাঁ ডিম থানায় জমা। চলো। মাস্টার মশাই এত চিপুস, হ্যাঁ পকেটে কিছুই নাই। কিচ্ছু নাই। একটা জিনিস আছে স্যার, লাগবে। কি আছে? বগলে চারি চুল আছে। বলো চারটি চুল আছে। লাশ চলো। কে লাশ তুলবে? তুমি তুলবে? আমি? হ্যাঁ। স্যার বলুন তো মাইনে কার বেশি? আমার বেশি? তাহলে ডিউটি কার বেশি হবে? ওটা তোমার ডিউটি। চলো। মাইনের বেলায় আপনার অফিসাররা নেবেন, আর ডিউটির বেলায় সিপাহের ডিউটি। হ্যাঁ স্যার ধান্দা ভালোই জুড়েছেন স্যার। হ্যাঁ চলো।